মর্নিং বন্ধুরা, তো আমরা সকাল সকাল চা খেয়ে নিচ্ছি। সকাল সকাল বলতে ভুল হবে, তো 8:53 বাজে। তো হ্যাঁ, তো আমরা এখন চা খাচ্ছি, শুনু খাচ্ছে বিস্কুট। তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আর এডিটিং বাকি আছে, তো আমি এডিটিং করব। আর তোমাদের দাদাভাইকে বলেছি সবজি কাটছে। কী কী সবজি কাটছে দেখাও, বলো তো একটু সবজি কী কী। তো হচ্ছে গেরা, তো ওখানে হচ্ছে শলা কচু, বেগুন, পটল, তারপর হচ্ছে সুরিমানার ফুল। তো চলো আমি রান্না করি আর এদিকে বসে বসে এডিটিং করি। আর তোমাদের দাদা, তো এই যে দেখো আমি এসেছি আমার শাশুড়ির ঘরে। তো শাশুড়ি মাকে শাড়ি পরিয়ে দিব আর আমি এডিটিং করতে বসবো। সেই সময় আমাকে ডাকছে শাড়ি পরানোর জন্য। তো বাবা বললো যে তোমার মাকে শাড়িটা পরাই দাও। তো আমার শাশুড়ি মা যাচ্ছে হচ্ছে মেয়ের বাড়ি। তো আমার দেওর যাবে, ছোটো যা যাবে, ওরা সবাই মিলে যাচ্ছে। তো চলো মাকে শাড়ি পরিয়ে দিয়েছি। মা শাড়ি পরতে পারে না একা একা, আর বাড়িতে সবসময় তো নাইটিই পরে থাকে। ওখানে সিঁদুর দুলু কিনে আহনা দেখ সিঁদুর কিছুই হবে না, দেখ কালবো। পাবো না দিম দে, সিঁদুর রিপটা চেঞ্জ করে নেবে। নাকে থেকে পড়ছে না মসজিদি বেলায় অত তুই কেন বস হয়েছে এটা সাধন গুজন তোর ভাতিজিয়া বাইপাসে কন্যা কন্যা পাল ধর বেলায় জুতো পিন দেখ ফার্ম থাকবে না, শাড়ি না যে ঘুরে তুলছে। স্যান্ডেল জুতো কি নিগাবো উমা বাড়ি জুতো দিকে বাড়ি ওমারে অতি পিন্দিস যায় যায় মেয়ের বাড়ি ঘুরতে। হ্যাঁ তোমার জুতো দেখো, তোমার মাসে মনে পিন্দিছে। যা তো যা যা, বাচ্চা আছে পরে যাবো আমি। শোনা পিছলে ভাত বোধ হয় মোর গাত নাকি বোধ হবে। ভাত আমার বোধ হয় কি হইল রে, ভাত আমার হয় নাই। আমার উনানটা দেখো কেমন। তো এখানে ধান সিদ্ধ করা হয়, আমি এখানেই রান্না। তোমরা কে কবার রান্না করো দিনের বেলা? তো আমি তো দিনের বেলা মানে সকাল আর দুপুরে একবারই রান্না করি, দুপুরবেলা এক্সট্রা করে আর ঢুকি না রান্নাঘরে। একবারই রান্না করি, মানে সকালের হয়, দুপুরবেলা হয়, আর রাত্রিবেলা করি। কোনটা রেখে দাও, যখন লাগবে তখন দিব আমি।
কি পাশন আছে তো ওখানে ছিল মতন আর আরে ভাই বারান্দা দেখো কোনো ওটে জেন্জি ফেরত না আগে মাছ আর না দিয়ে রেখে দাও তোমার শুনতে আমার কাঁটাটাও যেতে পারে কাঁটাটা বেশি খারাপ বেশি তার কাছে কাটতে কাটতে নাই তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে খাওয়া দাওয়া করে এখন ঘরে এসে বসে আছি আর আমার দু হাতেই চোট পেয়েছি তো তোমাদের দাদাভাই আমাকে মলম লাগিয়ে দিল তোমরা দেখতেই পেলে আর আগে কিন্তু তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে এরকম করতো না এখন আস্তে আস্তে আসে আর কি তো চলো আর আমার না স্নান করার পর না শরীরটা না বেশি চুলকায় স্নান করার আগে কিন্তু শরীর চুলকায় না স্নান করার পর শরীরটা কেমন যেন গুটি 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 হয় তো সেই কারণে তোমার দাদা বলছে যে সুতল দাও সুতল আমার ঘরে আনা থাকে কিন্তু আমি মানে দেই না মানে যখন চুলকায় তখন দিই আমার না মানে ভালো লাগে না দিতে তো ছেলে দেয় ওর বাবা দেয় বাইরে যাই একটু পরে এসো তো আজকের ভিডিওটা আমি আজকেই দিচ্ছি আর ভিডিও আছে কিন্তু ওই যে ভয়েস দিতে হবে এক্সট্রা সে কারণে ভালো লাগছে না এডিট করতে তো আজকেরটা আজকে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে রথের পরে উল্টো রথ তো আজকে ভাবছি একটু বাইরে বের হবো তোমাদের দাদা ভাই আর আমি কি কি তো আমার বোন বাড়ি আমাদের বাড়ি এসছে তো ছেলেকে দেখবে আর আমরা দুজন একটু বাইরে থেকে ঘুরে আসবো তো চলো দেখা যাক পরে কোথায় যাই না যাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন বাজে 12টা 27 তো আমি একবারে স্নান করে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম আর এই যে এদেরকে বলছি একটু বাইরে যেতে আমি এডিটিং করব যাচ্ছেই না জানো তো তো এরকম মানে একটু সময় একা থাকতে পারি না আরও ঘর আছে আমার জায়ের ঘর আছে আরও ঠাম্মির ঘর আছে বলতে যাও যাবেই না কোনো রকম আর এডিটিং করার সময় তো চলো আর আমি ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো এই পর্যন্ত তো আমি কোথায় ঘুরতে যাব না যাব সেটা নিয়ে না হয় নতুন করে আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আর তোমরা তো জানোই 12টা 29 বেজে গেল এখন তো ভিডিও তো পোস্ট করার সময় হয়েই গেছে পোস্ট করতেই হবে এখনই চলো একটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো